পশ্চিম বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিচ্ছে। এটা এমন অসভ্য। ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই, বাজার থেকে কত কত চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই পড়ে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে, আমার প্রশ্নের উত্তর দাও, আমার সঙ্গে তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই? তুমি প্রধানমন্ত্রী দেখি তোমার সঙ্গে বসবে? তোমার সঙ্গে বসবে মানুষকে কি লাভ হবে? এটা মুখস্থ মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। মনে রাখবে, যারা সাধু সঙ্গ শাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয়, চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয়। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক। ও কৃষ্ণকে অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম দীনকৃষ্ণ। দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর, ছোট অসুর। কৃষ্ণ বড় অসুর, ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর, আর যারা ওকে বায়না করে দিয়ে গেছে তারা অসুর রাজা। বলে আমরা রাজা ডেকে আনছি। মনে রাখবে, কীর্তন কমিটি যারা, আমি ইউটিউবের মাধ্যমে এভাবেই বলবো, একটা কমিটি আছে সস্তার প্রচারের জন্য, সস্তার প্রচার পাওয়ার জন্য আপনারা এইভাবে ধর্মকে নষ্ট হতে দেবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করতে পারেন। নবীজি 14টা বিয়ে করেছিলেন, নিজের পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন। যে কারণে প্রচার করতে, মুসলমান ধর্মে কথাটা প্রচার করলে গুলি করে দেবে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে। তুমি হিন্দু বাড়িতে জন্মেছো, হিন্দু ঘরে খাচ্ছ, তুমি সমাজ জাগরণ করছো, সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তন আসন নয়, আমি আপনাকে সম্মান দিয়ে বলবো সমাজ জাগানোর জন্য একটা দল করুন। আপনি আমাদের বলবেন যে বইটা আপনি পড়েছেন 42টা কালী, 38টা লক্ষ্মী, 33টা শিব, ওই বইটা বলুন আমাদের, আমরা কিনে পড়ি, এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেবো। ভাগবত সব মিথ্যে, গীতা ও সব পুড়িয়ে দেবো। আপনি আমাদের বলবেন যে বইটা সেটা কিনে। মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আবেগ, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, সেটা আমিও জানি, কিন্তু কারো ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার অধিকার তো আপনার নেই। আছে কি? কারো ধর্মীয় আবেগে আপনি আঘাত দিতে পারেন না। আমার যে ধর্ম ভালো লেগেছে আমি পালন করছি, আপনার যে ধর্ম ভালো লেগেছে আপনি পালন করছেন। কিছু আগে বিখ্যাত একটা উক্তি ছিল, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আগে আপনি জানুন, মন প্রত্যয় তাকে তো ধর্ম বলে কয়। ধর্ম মানে কি? যা মানুষকে ধারণ করে রাখে। আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন? হাত পা ছুঁড়ে লম্পট ঝম্পট করে চিৎকার চেঁচামেচি করে মানুষকে প্রশ্ন দিয়ে দিচ্ছেন, নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহন ও জেনে আমার বাবা কি? হ্যাঁ, কৃষ্ণের বাহন কেউ কেউ আমার কি হবে? মনে রাখবেন, মানুষের মাঝে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যে কথা প্রচার করে গেলাম খাঁটি কথা। আমি জানি আমি যে কথাটা প্রচার করলাম, এরা যখন এই কথাটা ভিডিও হিসাবে ইউটিউবে আপলোড করবে, কদিন পর আমাকে নিয়ে একটা ছ্যাবলা ভিডিও বের করে দেবে যে নিজে কিছু জানে না, এ আবার ধর্মের ব্যাপারে তর্ক করতে এসেছে। না, আমি কারোর সঙ্গে তর্ক ডিবেটের জন্য কথাটা বলিনি। আমি বলেছি কোনো কিছুর বিনিময়ে আপনারা নিজেদেরকে বিলিয়ে দেবেন না। কোন আন্দোলনের আন কথায় যে তুলসীর মালা পড়ে না, যে তিলক পড়ে না, সে আমার হরিনাম গাইতে উঠে আসলে কোন সঙ্গে? আর আপনি কীর্তন করাতে তাকে নিয়ে যাচ্ছেন, আসলে তুলছেন কি বলে? আপনার নিজের ভয় নেই? আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু বেখেয়াল হলে আগুন আপনার হাতটা পুড়িয়ে দেবে। আগুন কিন্তু বুঝবে না আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা এই হিন্দু ধর্মের উপরে, সনাতন ধর্মের উপরে, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু।
এই ধর্মের উপরে অত্যাচার এসেছে, এটা যদি অন্য কোন ধর্মের উপরে আসতো সেই ধর্মটা পৃথিবীতে বেঁচে থাকতো না। আমরা ছিলাম, আমরা আছি। বছর ধরে মুসলমানরা সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে, পারেনি। 200 বছর ধরে খ্রিস্টানরা চেষ্টা করেছে, পারেনি। কে গো তুমি? কে তুমি? এসে মানুষের ভিত নষ্ট করে বলছো? কোনদিনের জন্য পারবে না। মানুষের বিশ্বাস ভগবানের প্রতি অটুট হয়েছিল, আছে, থাকবে। ওই কীর্তনিয়াটা বলেছিল তুলসীর মালা যারা পরে তারা কুকুরের মতো বেল্ট পরে আছে। মূর্খ কোথাকার! ওটাকে মূর্খ বলি আমি। কেন? দু রকমের কুকুর আছে, একটা ফেটি কুকুর, একটা বিদেশি কুকুর। আমরা বিদেশি, এই যে আমাদের মালিক আছে, তোমার তুমি ফেটি। এ পাড়া থেকে ও পাড়ায় গেলে তোমার মাংস তুলে নেবে। আর বিদেশি কুকুরটা গলায় চেন করে সব পাড়ায় যাচ্ছে। ও জানে আমার মালিক আছে, আমাকে মারতে এলে আমার মালিক তোমায় মারবে। আমরা ভগবানের কুকুর হয়েছি, সৌভাগ্য। তার দেওয়া চেন করেছে গলায়। আমার ক্ষতি করতে এলে আমার মালিক তোমার ক্ষতি করবে, কিন্তু তোমার বেল্ট নাই। তোমার ক্ষতি যেদিন পাড়ার লোক করবে, আমি শুনছিলাম ওটা নাকি বডিগার্ড নিয়ে কি করতে যায়। প্রাণের ভয় ঢুকে গেছে, হরিনাম করছে বডিগার্ড নিয়ে। মন্ত্রী লুটে বাজার যায়, কীর্তনীয় বডিগার্ড নিয়ে কীর্তনে যায়। এবারে বুঝে নেন পায়ের মাটিটা কতটা শক্ত না নড়ে গেল। মনে রাখবে, নিন্দা করা ভালো, কিন্তু নিন্দা যেদিনকে চরম সীমায় চলে যাবে, যারা শুনছে তারা মানুষ, তারা কোনো পশু নয়। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। আপনি মনুষ্যত্ব রাখুন। কেন? ইউনিভার্সিটির ডিগ্রি মুদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। প্রথম দিনদাসে কয় ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই পূর্ণিমানন্দে হরি হরি হরি। তুমি অহংকার করে মানুষকে বলছো। আমার প্রশ্নের জবাব দিতে বললে টাকা ফেরত দিয়ে দেব। কত টাকা আছে তোমার? একটা ফোড়া টাকা আছে? সারা বিশ্বের বিখ্যাত গাড়ি কোম্পানি, খবর নাও না, আলফ্রেড ফোর্ড কোম্পানির গাড়ির মালিক যে ইস্কনের ভক্ত হয়েছে, তার নাম অম্বরীশ দাস। ইস্কনের মন্দিরের চূড়োটা 22 কেজি সোনা দিয়ে বানানো। ওই সোনাটা সে দিয়েছে, 22 কেজি সোনা। আমি না হলে দুটো বই পড়েছি, আমেরিকার লোক দুটো বই পড়েছে নাকি, পৃথিবীর সবথেকে উন্নত দেশ। সে ভক্ত হলো, তুমি বলছো আমার প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেবো। বিরাট টাকা হয়েছে, বিরাট টাকা। তো ভিক্ষা করা টাকা। যত বড় কীর্তনিয়া হোক, তাকে আচল পাততে হবে, মনে রাখবে। আসরের শেষে মানুষ যখন প্রণামীটা দেয়, পাতে না 70,000 টাকার কীর্তনিয়া হলো পেতে দেয়, নিয়ে এসো। মানুষের তো কুলোই না, আমিও পেতে দেই। কেন? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তুমি আচল পেতে মানুষের কাছে টাকা নিলে আবার সেই টাকায় মানুষকে ফেরত দেবে বলছো, তুমি বিরাট হয়ে গেছো। কেন? মনে রাখবে, হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছিল, মুখে নয়। মুখে আগুন দিলে তো বডি পুড়ে যাবে, তাই লেজে দিয়েছে। তোমার লেজটা যদি দেহের থেকে বড় হয়ে যাবে, পাবলিক তোমার লেজে আগুন দিয়ে দেবে। সেদিন জানবে আগুন লাগবে জ্বালা কত হয়। মনে রাখবে, কখনো পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে
লাগে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, পরের ধর্ম নকল করা ভালো নয়। হিন্দু ধর্মের যে নিন্দা করছে তাকে আমি হিরণ্যকশিপু বলেই বলি, সেও ভগবানকে ভালোবাসত, শত্রুভাবে ভগবানকে পেয়েছিল। তুমিও ঠাকুর হয়ে নিন্দা করছো, তুমিও ভগবানকে পাবে, পাওয়ার মাত্রাটা বদলে যাবে। কেন? দুর্যোধন কৃষ্ণ পেয়েছে, বৃন্দাবনের গোপীরাও কৃষ্ণ পেয়েছে। তুমি দুর্যোধনের মতো করে কৃষ্ণ পাবে, গোপীদের মতো করে কৃষ্ণ পাবে না।